অহংকারের পতন। ড্যাশপোকা সিংহ ও মাকড়সার এই গল্পটা ঈশপের লেখা। একদা রক্তপিপাসু ড্যাশপোকা সিংহকে গিয়ে বলল, তোমার চেয়ে কি আমার কম শক্তি? আমি কি কোনো অংশ তোমার চেয়ে কম? আমি কিন্তু তোমাকে একেবারেই ভয় করি না। তুমি কিভাবে নখ দিয়ে কামড়াবে, হাত দিয়ে কামড়াবে, নখ দিয়ে চাবে? তোমার চেয়ে কিন্তু আমি অনেক বেশি শক্তিশালী। প্রমাণ দেখতে চাও? বলেই কী করলো, সিংহর সারা শরীরে সে রক্ত চোষা শুরু করলো এবং সিংহের অবস্থা 12টা বাজিয়ে দিল। সিংহ এরকম হলো যে ছেড়ে দেমা কান্দে বাঁচি অবস্থা, এবং সে কী করলো, নিজে হার মানলো। কিন্তু শেষমেশ সে লাফিয়ে নিজেকে গর্ব প্রকাশ করতে করতে গিয়ে পড়লো এক মাকড়সার জালে, এবং মাকড়সার জালে পড়ে শেষ পর্যন্ত মাকড়সার সাথে তার অপমৃত্যু হলো। এবং সেটাই বোঝানো হলো যে আসলে এরকম অহংকার করা ঠিক না। শেষমেশ কিনা একজন একটা নিকৃষ্ট মাকড়সার হাতে তার পরাজয়, এটা বোঝানো হলো। আরেকটা গল্প পড়ছি, সেটা হচ্ছে স্বভাব। এ গল্পে বোঝানো হয়েছে যে দুষ্ট প্রকৃতির লোকের বাহ্যিক পরিবর্তন সম্ভব হলেও তার আসল পরিবর্তন সম্ভব না। এক বিড়াল এক সুশ্রী যুবকের প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে সে তাকে যাতে একটা সুন্দরী যুবতীতে তাকে পরিণত করলো দেবী ঠিকই, এবং তাদের বিয়েও হয়। স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছে, হঠাৎ করে দেবীর মনে হলো যে তাকে একটু পরীক্ষা করে দেখি, সেজন্য একটা ইঁদুর ছেড়ে দিল রুমে ছাড়া মাত্রই সে কী করলো, তার যে মানে বর্তমান যে মানুষ হয়ে গেছে সেটার কথা ভুলে সে আসছে বিড়ালকে ধরার জন্য, খপ করে ধরে ফেললো। তখন দেবী বুঝতে পারলো যে আসলে তাকে পরিবর্তন করে তার স্বভাব সেই বিড়ালের স্বভাবই রয়ে গেছে। অন্য একটা গল্প হচ্ছে মূল্যায়ন। একদা এক গৃহপালিত গাধাকে জংলি এক গাধা দেখে তাকে অভিনন্দন জানালো যে, ভাই তুমি তো গৃহপালিত থাকার কারণে তোমার দেহে যে সুশ্রী বর্ণ ধারণ করেছে আর তোমাকে জানা ভালো লাগে। গৃহপালিত গাধা চুপ করে রইল, কিছু বলল না। কিছুদিন পরে এই গাধার পিঠে অনেক মাল বোঝাই করে তার মালিক নিয়ে যাচ্ছিল, আবার সেখানে জংলি গাধাটা তাকে দেখলো। দেখে সে ভাবছে, ইস কত কষ্টই না সে করছে। তখন গাধাটার কাছে এসে গৃহপালিত গাধাটার কাছে বলতেছে, ভাই আমি ভালো আছি ভাই, আমি বুঝতে পারছি যে আসলে ভালো মন্দ দুইটাই আছে। বিপদের ঝুঁকি নিয়ে যদি কেউ কষ্টের বিনিময়ে খানিকটা স্বাচ্ছন্দ্য উপভোগ করে, তা দেখে কারো লোভ করা